আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব সিম্পল কিন্তু খেতে খুবই মজাদার টমেটোর টক। কম বেশি নিশ্চয়ই সবাই বিভিন্নভাবে রান্না করে টমেটোর টক। টমেটো ছাড়াও কিন্তু বিভিন্ন কিছু দিয়ে কিন্তু টকটা রান্না করে, আমি কিন্তু টমেটোটা দিয়ে করতে পছন্দ করি। এই জন্য মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা পাকা টমেটো আমি কিন্তু কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি রেখেছি, এখানে রসুন, এখানে কাঁচামরিচ ফালি রেখেছি, এখানে শুকনা মরিচ, এখানে ধনেপাতা কুচি, মরিচের গুঁড়ো, একটু হলুদ। এতটুকু দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটা হয়ে যায়। চলেন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু অফ আছে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু কোনো তেল দেওয়া হয়নি, তেলটা আমি পরে দিব। টমেটোগুলো সিদ্ধ হওয়ার পর আমি আবার আসছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আমি আরেকটু পানি অ্যাড করে দিব। আমি চাচ্ছি আরেকটু পানি দিয়ে পাতলা করে করতে। দেখতেই পাচ্ছেন আমার টমেটোর টকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, ফ্রেশ ধনেপাতা। টমেটোর টক কিন্তু এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি পরবর্তী কাজটা করে নিব। চুলায় কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্য গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি, তাই সমস্যা নাই। এর পর্যায়ে আমি রসুন দিয়ে দিচ্ছি। দুটোই কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি কিছু কাঁচামরিচ ফেলে রেখেছি, এটা অ্যাড করে দিব লাস্ট পর্যায়ে দেওয়ার কারণ যেন ফ্লেভারটা আর কালারটা ভালো থাকে কাঁচামরিচের। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এগুলো আমি এখন টকের মধ্যে ঢেলে দিব। এবার আমি এগুলো ঢেলে দিচ্ছি। এতটুকুই কিন্তু কাজ হয়ে যায়, কিন্তু আমি একটু শুকনো মরিচও অ্যাড করে দিব। আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। শুকনো মরিচগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এটা অপশনাল, যারা ঝাল খেতে পারেন না তারা বাদ দিতে পারেন। তেমন অবশ্যই ঝাল নাই, আমার কোনো মরিচেই ঝাল নাই। আর একটু আমি জ্বালিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে টমেটোর টক। এটা কিন্তু জ্বর হলে, অসুস্থ হলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এটাতে এমনি একটা মজার খাবার। অসুখ হলে যখন মানুষের কিছু খেতে ইচ্ছা করে না, এই টমেটোর টকটা দিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খেয়ে নেওয়া যায়। এটা কিন্তু মাংস ভুনা, মাছ ভুনা, আলু ভর্তা এগুলো দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।